হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ফাইটার ইনস্টিটিউশনের চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ডেইলি লাইফে তোমরা নিত্য নতুন জিনিস শিখে চলেছো। আজকে আমাদের ভিডিও এই উদ্দেশ্যেই, আশা করি এটাও তোমার শেখার পথে কিছু অ্যাড করে যাবে। আজকে আমরা থাম্বনেল দেখে বুঝে গেছি সেই বহু পরিচিত টপিক যেটা আমাদেরকে ভয় দেখাতো, ব্র্যাকেটে আমাকে। সো সেই কনফিউজ করা চ্যাপ্টারটার আজকে শিখতে চলেছি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো সবাই পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো লেটস স্টার্ট। তো আজকে আমাদের টপিক কি? এলসিএম, তাই তো? এলসিএম মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? আচ্ছা, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো আমি লিখে দিলাম, কিন্তু এটার মানে কি? মানে বোঝার জন্য আমি সবথেকে ভালো কি উপায় বলেছি, যে সেটাকে আমরা সরলভাবে ভেঙে করে তার অর্থ বোঝার চেষ্টা করবো। লঘিষ্ঠ মানে কি? ছোট। সাধারণ মানে, সাধারণ মানে যেটা প্রেজেন্ট আছে সব কিছুতেই, এবং গুণিতক অর্থাৎ মাল্টিপল, তাই তো? তাহলে যেই গুণিতকটা ছোটও হবে এবং প্রেজেন্ট থাকবে সব কিছুতেই, মানে এই গণিতের আমরা ব্যবহার করব সংখ্যা। সেই সংখ্যাগুলোতে, যে সংখ্যাগুলো আমাদের এলসিএম বের করতে দেওয়া থাকবে, সেইটাতে প্রেজেন্ট থাকা সব থেকে ছোট গুণিতক, সেটাই হচ্ছে এলসিএম। ওকে, নেক্সট পেজে আমরা বুঝে নিই কি এলসিএম বলার আগে তাহলে আরেকটা জিনিসে বলে দিই, গুণিতক। গুণিতক মানে কি? এক কথায় সহজে আমরা যেটা পড়েছি ছোটবেলায়, কি পড়েছি? নামতা। দুই একে দুই, দুই দুগুণে চার, দুই তিনে ছয়, দুই চারে আট, দুই পাঁচে 10, দুই ছয়ে 12, চার একে চার, চার দুগুণে আট, চার তিনে 12, চার চারে 16, চার পাঁচে 20, চার ছয়ে 24। তাহলে কি গুণিতক মানে? এই যে পেয়ে গেলাম আমরা। দুই কি? দুইয়ের এটা গুণিতক, চার গুণিতক, ছয় দুইয়ের একটা গুণিতক। তার মানে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার সাথে অপর আরেকটি সংখ্যাকে আমরা গুণ করে সেই যে প্রদত্ত সেই সংখ্যাটির গুণিতক আমরা পেয়ে যেতে পারি। তাহলে একটা সংখ্যার গুণিতক কতগুলো হতে পারে? অসংখ্য গুণিতক হতে পারে। ওকে, এটা একটা জেনে রাখো। তো এখানেই এলসিএমটাও আমাদের বোঝা হয়ে যাবে। ধরো আমি তোমাকে বলে দিলাম 2 আর 4 এর এলসিএম কত? ফাইন্ড করো তো। তার মানে এলসিএম মানে কি বললাম? এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল। ওকে, অর্থাৎ সবথেকে ছোট সাধারণ গুণিতক কোনটা? দেখো তো কোনটা? যে গুণিতকটা ছোট এবং দুটো প্রদত্ত দুটো সংখ্যাতেই বর্তমান, সেটা হচ্ছে 4। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, 8ও তো দুটোতে প্রেজেন্ট আছে, কিন্তু সেটা কি সবথেকে ছোট? না, তার আগেই আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের সেই গুণিতক যেটা ছোট এবং দুটোতেই প্রেজেন্ট আছে। তাহলে 2 আর 4 এর এলসিএম কি হয়ে যাবে? এলসিএম কি হবে? 2 আর 4 এর 4। এবার আমরা যে পদ্ধতি ছোটবেলা থেকে শিখে এসেছি, সেখানেও যদি আমরা বের করি, কি পাবো? 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে এলসিএম কি গো? কি ব্যবহার করে? এগুলো গুণ করে না? 2 ইন্টু 2 কত হবে? 4। বোঝা গেল? তাহলে এলসিএম অর্থাৎ সবথেকে ছোট গুণিতক, যেটা প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে প্রত্যেকটিতেই বর্তমান থাকবে। ওকে, এটাই ছিল এলসিএম কনসেপ্ট। কি আরেকটা করার প্রয়োজন আছে? চলো করে নিই। 2, 4, 6 এর এলসিএম কত হবে? ফার্স্ট তাড়াতাড়ি বলো। দুটো পদ্ধতিতেই করে দেখিয়ে দিচ্ছি। 2 এর কত? 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয়ে 12, 2 সাতে 14, 2 আটে 16, 4, 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয়ে 24। আর আমার কি দিয়েছে? 6, 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয় 36, এত দূরই যায়। তাহলে আমাকে 2, 4, 6 এর এলসিএম যদি আমি পাই, বলতে চাই, তাহলে আমাকে কি ফাইন্ড করতে হবে এগুলোর মধ্যে? যে সব থেকে ছোট লিস্ট সাধারণ অর্থাৎ কমন গুণিতক অর্থাৎ মাল্টিপল। সব থেকে ছোট কোনটা গো? মিলে গেছে। দেখো তাড়াতাড়ি, 4 এতে, 4 2 এ আছে, 4 এ আছে, কিন্তু 6 এ নেই। আর কোনটা গো? এই দেখো পেয়ে গেছি। কি? 12, 12। এর আগের গুণিতকগুলো 12 থেকে ছোট, এর আগের গুলো 12 থেকে ছোট, কিন্তু তিনটেতেই কিন্তু প্রেজেন্ট বা বর্তমান নেই, অর্থাৎ তিনটে কমন নেই। একমাত্র 12ই সব থেকে ছোট, যেটা প্রেজেন্ট আছে তিনটেতেই। অর্থাৎ তাহলে 2, 4, 6 এর এলসিএম কত হবে? 12। বোঝা গেল? এর পরেও মিলতে পারে, কোনো অসুবিধা নেই। ধরো না এরপরে এখানে হচ্ছে গেলেও
24 পেয়ে যাবো, দেখো তিনটেতেই। কিন্তু এটা সব থেকে ছোটোটা নয়, কারণ এর আগে 12 অলরেডি সেই কাঙ্ক্ষিত ছোট গুণিতক যা তিনটেতে প্রেজেন্ট আছে, তাহলে 12। আরেকটা পদ্ধতিতেও করে দেখে নিই, 2 4 6 কত হবে, 2 1 2, 2 2 4, 2 3 6, তাহলে 3 2 2 কত হচ্ছে, 3 2 6, 6 2 12। দেখো দুটো মিলে গেল। এটাই হচ্ছে আমরা তাড়াতাড়ি করার জন্য এই মেথডে করব। ওকে, তো এর এবার ডেইলি ইউজ করার জন্য আমাদের একটা অঙ্ক দিলে বুঝতে পারবো। ধরো তোমাদের কোথাও বা স্কুল বা কলেজে বেল আছে, তো তোমাদের কলেজ বা স্কুলের একটি বেল 6 মিনিট অন্তর বাজে, 6 মিনিট অন্তর বাজে, আর একটা 8 মিনিট অন্তর বাজে। তাহলে প্রথমবার তারা একসাথে কত মিনিট পর বেজে উঠবে? কি করে বের করবো? সেই এলসিএম এর হাত ধরে, তাই তো? এলসিএম এর হাত ধরে কি করে, দেখো 6 আর 8, তাহলে প্রথমবার ফার্স্ট বেলটা কত, 6 মিনিট পর বাজবে, তারপরে 12 মিনিট পর, তাই তো? তারপরে 18 মিনিট পর, এরকম 24, এরকম 30, তাই তো? এরকম চলতে থাকবে। আর এটা 8 মিনিট পর, তারপরে 16, তারপরে কত, 24, তারপরে তো এরকম চলবে। তাহলে সব থেকে প্রথম কখন তারা বেজে উঠবে, এটা সেকেন্ডটা, ঠিক আছে, সেকেন্ড বেলটা। সব থেকে প্রথমবার তারা একসাথে বেজে উঠবে কখন? এই দেখো কোন সময়, এই যে 24 মিনিট, এই সময় তারা একসাথে বেজে উঠবে। তার মানে আমাদের কি হবে, অ্যান্সার 24 মিনিট হবে। আমরা যদি হচ্ছে মেথডের সাহায্য করি তাহলেও হবে, 2 3 6, 2 4 8, তাহলে কত হবে, 3 4 2, এলসিএম বের করলে 4 3 12, 12 2 24, বোঝা গেল? এবারে জাস্ট একটা বাড়ির কাজ দিচ্ছি। ধরো তোমার দুটো বান্ধবী আছে, একটা বান্ধবী 8 মিনিট ছাড়া মেসেজ করে, একটা বান্ধবী 10 মিনিট ছাড়া মেসেজ করে। আমার প্রশ্ন হচ্ছে তুমি কনফিউজ কখন হবে? আরে কনফিউজ হবে না, দুজন একসাথে যদি মেসেজ করে তাহলে কাকে রিপ্লাই করবে কাকে না। তো এটা হচ্ছে হোমওয়ার্ক, বের করে আনবে কখন তারা একসাথে মেসেজ করবে। এরপরে বান্ধবী ঘুমিয়ে গেলে আমার কিন্তু কোনো দোষ নেই। যাই হোক, বাচ্চারা কিন্তু সিরিয়াস নেবে না। তো থ্যাংক ইউ সবাইকে। আর আজকের সেশনের পিডিএফ আমাদের এই ওয়েবসাইটে আমরা দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।